উনার বক্তব্য এই লাইভ দিতে হবে ওই সাইড দিয়ে পিছনে না হলো তারা মা ওই খালি ভিতরে মাল জি ভাই ফুটেজ পাঠাইছি সব শর্ট পাঠাই তোমার এমবি লাগলে আমার থেকে নাও চেষ্টা করি বালতিতে এই যে গ্রেনেডগুলো রয়েছে অটো চলে আসে দেখে এখান থেকে ছোটো ছোটো মাছ নামতেছে তো ওই মাছ দেখে একটা নেট বাজা দিয়ে মাছ ধরতেছিলাম পানি আটকায় সেঁচতেছি সেঁচতে সেঁচতে মাছ পথে আসে থালের সঙ্গে একটা হ্রস শব্দ হয় তো ইটে উঠে অনেক কিছু আছে তো বেশ শব্দ সবসময় হয়ই তারপরে হাত দিয়ে দেখা গেল কি ওই গ্রেনেডটা নজরে আসা বলতে এটা আমরা 12টার সময় মাছ মারতে যাই তো মাছ মারতে যাওয়ার সময় থালিতে পানি সেচার সময় থালের সাথে একটা শব্দ হয় তো আমরা শব্দটা আসলে কিসের শব্দ হলে এটা দেখতে যাই দেখি একটা গ্রেনেড তো সেটা আমরা তুলে উপরে মাঠে আমাদের মাঠ আছে ফুটবল মাঠ সেখানে ফালাই দিই পরবর্তীতে একটু পরে আবার একটা শব্দ হয় এবং আমরা আরেকটা গ্রেনেড পাই এরকম করে পানি সেচার পরে আমরা পরপর 4টে গ্রেনেড পাই তো আমার বাবা বলতেছে এগুলো যেহেতু বিপজ্জনক জিনিস তোমার যদি কোনো প্রশাসনের লোক চেনা থাকে তুমি তাদেরকে ফোন দাও ওনারা এসে নিয়ে যাক। আজকে বেলা 2 ঘটিকার সময় আমরা অফিসে ছিলাম এই সময় আমরা সংবাদ পাই যে ছোট কুমিরা মার্কাজ মসজিদের পিছনে গ্রেনেড সদৃশ্য 4টি বস্তু পাওয়া গিয়েছে। উক্ত সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি এসে এগুলো গ্রেনেড বলে আমরা শনাক্ত করি এবং বিষয়টি দ্রুত আমরা আমাদের এসপি স্যারকে জানাই। স্যার অবগত হয়ে আমাদেরকে কিছু নির্দেশনা দেন সেই নির্দেশনা মোতাবেক আমরা সেনাবাহিনীর আমাদের যে এখানে ক্যাম্প আছেন সেখানে কমান্ডার সাহেবকে ফোন দিই উনি আমার সংবাদ পেয়ে উনি দ্রুত ঘটনাস্থলে চলে আসেন এবং এই গ্রেনেডগুলোকে কর্ডন করেন। কর্ডন করার পরে পরবর্তীতে আবার ওই যে ক্যানেলে গ্রেনেডগুলো পাওয়া গিয়েছিল ওটাতে আমরা এবং সেনাবাহিনী মিলে আবার নতুন করে সার্চিং করা হয়। সার্চিং করার পরে সেখানে আরও 2টো পাওয়া যায়। মোট 6টা এ পর্যন্ত 6টা গ্রেনেড উদ্ধার হয়েছে। কমান্ডার সাহেব বম্ব ডিসপোজাল ইউনিট যেটা আছেন ক্যান্টনমেন্টে তাদের সঙ্গে কথা বলেছেন তারাও রওনা দিয়েছেন আসতেছেন ওনারা আসার পরে এটা আবার নতুন করে আবার সার্চিং করা হবে করার পরে এই বোমাগুলো কী করা হবে না হবে এটা ওনারা আসার পরেই সিদ্ধান্ত হবে।